কালকে আমরা যাচ্ছি একটা জায়গাতে ঘুরতে, তো তাই জন্য আজকে প্যাকিং স্টার্ট করেছি। বেশি কিছু নেব না, জাস্ট দুদিনের জন্য, বাট একটা বাচ্চা থাকলে জামা কাপড় একটু বেশি হয়েই যায়, অন্যান্য জিনিসপত্রও নেওয়ার থাকে। সবাই মিলে ঘুরতে যাব, এটাতেই আমি অনেক খুশি, তাতেই আমার গ্লো অনেক বেড়ে গেছে। তো কিছু এখানে সানস্ক্রিন আমি নিয়েছি, আমার কাছে 3টে ছিল, আমি 3টে সানস্ক্রিন নিয়ে নিয়েছি, আর কিছু সাজগোজের জিনিস। আর বাস আজকে রাতটুকুর অপেক্ষা, কাল সকালই আমরা বেরোবো। আর যদিও আজকে পূর্ণিমা নয়, বাট তাও চাঁদটা দেখো কত সুন্দর লাগছে, আমার তো এটা দেখেই মন জাস্ট ভরে যায়। তো রাত্রিবেলা ঘুমানোর আগে জাস্ট একটুখানি আমি সিট মাস্কটা লাগিয়ে নিলাম, যাতে করে আমার ফেসটা আর একটু রিফ্রেশিং লাগে, সেই জন্য। তো চলো দেখা হচ্ছে কাল সকালে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বেরো করতে। রূপ তাকাও দেখো। অ্যাজ ইউজুয়াল আমরা একটু লেট হয়েই গেছি, বাট ইটস ওকে, কোনো ব্যাপার না, কারণ সবাই মিলে ঘুরতে যাচ্ছি, তো একসাথে হওয়াটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। টাটা করে দাও, টাটা। বাবাটা বাদরামিটা করিস না। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মেদিনীপুর থেকে দুবলাগাড়ি। তো ওই যে দেখতে পাচ্ছ একটা ক্যারাভ্যান আসছে, ওটাতেই যাব আমরা। দেখো খেপাকে দেখো, উল্টা দিকে চলে আসছে। তো ফাইনালি আমাদের ট্রিপটা শুরু হতে চলেছে। এতদিন ধরে যে এত প্ল্যানিং, সে সমস্ত কিছু আশা করি সাকসেসফুল হবে। তো চলো শুরু করা যাক। আর কিছু থাকুক আর নাই থাকুক, আমি বলছি আমার ফ্যামিলির এনার্জির কোনো অভাব নেই, সেটা দেখতেই পাচ্ছ। আশা করি সবাই বাসের মধ্যে নাচানাচি শুরু করে দিয়েছে। এদিকে আমার একটু খিদে পেয়েছে, তো তাই জন্য কোথাও একটা খাবার জায়গা দেখে দাঁড়াবো। আমরা ছোট বড় সব মিলিয়ে মোট 23 জন ছিলাম। তো চলো দেখিয়ে দিই কে কোথায় বসেছিল। ড্রাইভারের সিটের বাঁদিকেই ছিল বাবা আর বেবু, তার পিছনে ছিল বড় মেশো আর রিদ্ধি। এদিকে ড্রাইভারের পিছনের দিকে বসেছিল দাদা ভাই আর বৌদি ভাই আমি ম্যাচিং ড্রেস পরেছিলাম, আর বৌদি ভাইয়েরও আমার মতো খুব খিদে পেয়েছিল। তারপর বসেছিল মেজো মামা আর ভাই, এটা হচ্ছে মামার ছেলে। তার পিছনে বসেছিল মা আর মামনি, আর এইদিকে বসেছিল মাসিমণি আর রিবু, আর তার পিছনে বসেছিল সোনা মা আর এটা মণিমা। আর এনাদের 3 জনের এনার্জি শেষ নেই, এরা নিচেই চলেছে, এদের বসার কোনো গল্পই নেই। এটা হচ্ছে জিয়া, পৃথা আর জিনু। আর এখানে আমার পিছনে বসেছিল বড় মামা আর মামি, আর সবার লাস্টে বসেছিল আমার ছোট মামা আর রূপ, মানে আমার হাজব্যান্ড। আর তার সামনে সিটে বসেছিল ছোট মেশো। এখন প্রায় 9টা মতো বাজে, আর আমরা ঢুকে পড়েছি জলেশ্বর রোডে। তো এখানে কোনো একটা জায়গা দেখে আমরা দাঁড়াবো। আর আজকে এনার বার্থডে, তাই জন্য ইনি এত কুল। সবাই মিলে আমাদের এরকম ঘুরতে যাওয়া হয়েছিল যখন আমি ক্লাস 3-তে পড়ি, মানে কতটা ছোট। তো তাই জন্য এই ট্রিপটা নিয়ে আমাদের সবার মধ্যে খুব এক্সাইটমেন্ট বেশি। মেসো কি খাচ্ছ তুমি কি খাচ্ছ? না আমি চপ আর পেঁয়াজি। মামনি দেখি কেমন হয়েছে, অল্প করে দাও। হ্যাঁ তুমি কি খাচ্ছ দেখি? না আমাকে খাওয়া দেবে, লিপস্টিক হেরে যাবে। উইদাউট লিপস্টিক গেটে আমি খাইয়ে দেবো। দেখো নাম না। key to a good relationship. আমার নিয়ে হলো যখন থেকে। হ্যাঁ কি নেবে? আচ্ছা এটি অবিশ্বাস খাবে বলে হ্যাঁ ব্লগ বানাচ্ছি। মাসিমণি আর মুড়ি দেখো, শসা বড় দিয়েছে। ও প্যাকেটগুলো প্যাকেটটা বড়দি ভাই নিয়ে চলে গেছে। পেঁয়াজ বাটি স্বরূপরা পেঁয়াজ নিবে, জিজ্ঞাসা আমাকে তো তুলছে। হ্যাঁ গো সবাইকে তুলছি। এই যে ধরে তোমাকে মুড়ি দেবো? না জোরে বলে দাও, তাহলে মুড়ি দেবো না। একটু ভেঙে দে। আর তোমার হাতে নাও না, আমি খাইতে হাতে ধুয়েছি। না ওকে মুড়ি দেবো না আমি। নিবো এটা দারুণ। পুরোটাই দাও। পুরোটাই দিতে বলছে। আমরা ঠিক করেছি মুড়ি খাবো না, আমরা একটু ম্যাগি খাবো। তো আমার পাশের দোকান থেকে ম্যাগি অর্ডার করেছি, মানে বলে দিয়েছি খাবো বলে। তো ওটা আসতে একটু টাইম লাগছে। আর গলার হারটা আমরা 3 বোন ম্যাচিং করে কিনেছি। খাবি তবে তো। আমারটাও একটু কর রে ভাই কেউ।
Happy birthday to you, Mama. Happy birthday to you. তো মাসিমণি এখন গাড়ির মধ্যে কন্ডাক্টর সেজেছে আর সবার কাছ থেকে ভাড়া টাড়া নিচ্ছে, তো সেই নিয়ে সবাই খুব মজা করছে। তো চলো আমি তোমাদের এই ক্যারাভ্যানটা সম্পর্কে একটুখানি বলি। আমি না আগে মানে বাইপাসের রাস্তা দিয়ে অনেক দেখতাম এরকম ট্রাভেল বাসগুলো যাচ্ছে, তো আমারও খুব ইচ্ছা ছিল যে এরকম একটা ক্যারাভ্যানে যদি আমরা কোথাও যেতে পারতাম। তো এটা আমার ফার্স্ট টাইম এরকম একটা ক্যারাভ্যানে জার্নি করা। বেশ সুন্দর, এসি আছে আর 25 জন অ্যাডাল্ট বসতে পারবে। আমাদের তো 25 জন নেই, যদিও 23-24 জন আছে, তো বাদবাকি আমাদের ব্যাগ ট্যাগ রাখতে এইসব রাখতে আর কি লেগে গেছে জায়গাটা। আর এসি আছে, অফকোর্স এসি ছাড়া তো এত দূর জার্নি করাও যাবে না। আর বেশ ভালো করে পর্দা দিয়ে পুরো ক্যারাভ্যানটা সেট আপ করা আছে, তো রোদ হলে সেটাতেও কোনো কষ্ট হবে না আর প্রাইভেসিও নষ্ট হবে না কোনোভাবেই। দুবলাগাড়ি পৌঁছতে আমাদের এখনও 1-1.5 ঘন্টা টাইম লাগবে। আর দুবলাগাড়ি হচ্ছে বালাসোরের মধ্যে একটা ছোট্ট গ্রাম, যেখানে একটা অফবিট সি বিচও রয়েছে, মানে খুব একটা বেশি ভিড়ভাড়টা ওখানে হয় না, এরকম একটা জায়গা। আমরা সবাই কোলাহলবিহীনই একটা জায়গাতে যেতে চেয়েছিলাম, বাট আমি শিওর যে আমরা এমনই কোলাহল করবো যে ওখানে আর কেউ ঢুকতে পারবে না। Look of bubbles of luxury, আমাদের দুবলাগাড়ি ট্রিপ। আমাকে দেখাচ্ছি না, তোদেরকেই দেখাচ্ছি, নিয়ে দেখ দেখ। আমার হিরো কোথায়? ইয়ো ওই জন্য চোখে রোদ লাগছে না, তোকে রোদ লাগবে না। ইয়ো ভিডিও রেকর্ডিং Hey!